তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমি এরকম রান্না করছি, আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। অন্যদের তোমার সাথে কথা বলে রান্না হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তোমাদের দেখাই। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ ও কাজে ব্যস্ত ছিল বলে, মানে হাজব্যান্ড বেলাতে অনেক বেলাতে বাজার করে নিয়ে আসলো, প্রায় 11টার পরে। তারপরে ওই জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেল। তো মাছ নিয়ে এসেছিলো, মাছ করেছে, রুই মাছ বড়। আর ছেলে মেয়ে ধরো পেটির মাছ খাবে, কারণ পেটির মাছে কাটা থাকে না, ওর জন্য পেটির মাছ। এই দেখো রুই মাছের মাথা, এই দেখো দেখেছো মাথা। আমার মতো কে মাথা খেতে ভালোবাসো? মাছের মাথা বলছি, অন্য কিছু না, অন্য কিছু ভেবো না। তো মাছের মাথা কে ভালোবাসো? আমি খুব ভালোবাসি। আমার বাড়িতে কেউ মাছের মাথা খায় না, আমি খাই। আর এই যে পিস দেখেছো, ভেজে রেখেছি। আর মশলাটা কষাচ্ছি আগে, মানে ঝাল করব। এই দেখো, এই দেখো লাল লাল একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, আমি শুকনো লঙ্কা ইউজ করি না। তো কাঁচা লঙ্কা দিয়েই করি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করলে কোনো শরীরের পক্ষে ক্ষতি হয় না, তাই না? সব কিছু রান্নাই কাঁচা লঙ্কা দিয়ে করি, কিন্তু একটু কালার হওয়ার জন্য বললে, একটু মাছের ঝাল একটু জন্য কালার হয়, ওই জন্য কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই দেখো লাল লাল। তো এই মাছের ঝালটা হলেই হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো ছেলে মেয়েদের জন্য ওই যে আলু দিয়ে পেঁপে দিয়ে, এই দেখো পেটির মাছ করেছি। এই যে পেটির মাছ, তো পেটির মাছে কাটা থাকে না, ওই জন্য ওদের একটু পাতলা ঝোল করে দিয়েছি। এই যে পাতলা ঝোল, কারণ ওরা হচ্ছে ঝাল বেশি খায় না, তাই হালকা মশলা দিয়ে করেছি। আর করেছি পটলের তরকারি, এই দেখো পটলের তরকারি করেছি। তো এটা করেছি শুধু আদা জিরে দিয়ে, কারণ পটল চিংড়ি খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছ থাকলে তো খুব ভালো হতো। তো চিংড়ি মাছ আনিনি, শুধু পটল এমনিই করেছি। তো চিংড়ি মাছ দিয়ে তোমরা তো ভালো জানোই যে পটল চিংড়ি খেতে টেস্ট হয়, আরও অনেক ধরনের মানে রান্না করা হয় পটলের। তো আমি সিম্পল রান্না করছি, শুধু আদা জিরের বেটে শুধু সিম্পল রান্না করেছি, নর্মাল রান্না, হালকা মশলা দিয়ে নর্মাল রান্না করেছি, ঠিক আছে? তো এইটা হলে পরেই আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে। তো ভাত হয়ে গেছে, তার আগে ভাত হয়ে গেছে, ভাত গড় দিয়ে দিয়েছি, এই মাত্র ভাতটা হয়েছে। তো ভাতটা গড় দিয়েছি, এই দেখো এই মাত্র ভাত গড় দিয়েছি, ঠিক আছে? ভাতটা গড় দেওয়া হয়ে গেছে, এই মাত্র নামালাম। তো নামানোর আগে ভিডিওটা মানে করলাম না, কারণ দেরি হয়ে যাবে, ভাতটা নরম হয়ে যাবে। সেই জন্য ভাতটা নামিয়ে তারপর তোমাদের সাথে একটু কথা বলছি। তো আজকে রান্না করতে করতেই তোমাদের সাথে একটু গল্প করছি, কারণ সময় অনেক কেটে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তো অনেকে তো তাড়াতাড়ি খাও, তাই তাদের রান্না হয়ে যায়। আর আমাদের তাড়াতাড়ি রান্না করলেও কি, আর দেরি করলেও কি, একটু দেরি করেই খাওয়া হয় সবাই, টিফিনও দেরি করে খাওয়া হয়। মেয়ে একটু আর জাস্ট 12টার সময় টিফিন খেলাম, আমার 12টাই বেজে যায় টিফিন খেতে। তো ওই জন্য আমার মতো অনেকেই আছো হাউসওয়াইফ, যে দেরি হয়ে যায় খেতে, মানে কাজে ব্যস্ত থাকলে পরে সত্যি খাওয়া হয় না, তাড়াহুড়া করে কাজ করতে করতে। তো ছেলে স্কুলে যায়, মেয়ে স্কুলে যায়, এই করতে করতে ওদের পেছনে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলো, খাওয়ালাম ঢালাম, চান টান করেই পড়তে বসিয়েছি। আবার একবার করে দেখে আসতে হচ্ছে, জানি তো বাচ্চা, তাদেরকে একটু না দেখালে পরে মানে পড়বে না, নিজে নিজে একা একা পড়বে না, তাই একটু দেখিয়ে দিয়েছি, যেটা লেগ দেখাবো। তো চলো, এটা রান্না করলেই মাছটা হয়ে গেলেই হয়ে যাবে। তোমার ওই মাছ কীভাবে রান্না করো? আমি ওই মাছের ঝাল করছি, তো একটু মাখা মাখা করবো, মানে ঝোল করছি না, মাখা মাখা করবো। একটু মাখা মাখা করে বললো, তাই মাখা মাখা করছি। ঝোলও করা যায়, পাতলা আলু দিয়ে ঝোলও করা যায়, হ্যাঁ। তো এটা মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে মাছটা দিয়ে দেবো, বাস এটা হলেই হয়ে যাবে। ভাবলাম এটা হতে হতে অনেক তো দেরি হয়ে যাবে, তারপর তোমার সাথে আর কথা বলতে পারবো না, দেরি হয়ে যাবে, অন্য আদার ছেলে মেয়ে খাওয়াবো, মেয়ে আসবে স্কুল থেকে, দেরি হয়ে যাবে, স্নান টান করা আছে, আরও কাজ আছে। তো এই জন্য তাড়াতাড়ি তোমাদের সাথে কথাটা মানে বলে নিচ্ছি, যে এরপরে দেরি হয়ে যাবে। তো তোমরা যারা এখন নতুন আছো, প্লিজ মানে চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমরা অবশ্যই পাশে থেকো। তোমরা যদি হাত বাড়াও, তবে আমি তো হাত বাড়াবো, তাই না? একে অপরের সাথে যদি মানে না এগোই, মানে মনের মধ্যে কোনো হিংসা রাখলে হবে না, সবাইকেই মানে সবাই একসাথেই চলতে হবে। কেউ কারো মানে আমি একাও চলতে পারবো না, তোমরাও একাও চলতে পারবো না, সবাইকে নিয়েই চলতে হবে। তো তোমরাও আমার পরিবারের মেম্বার হয়ে যাও, আমি তোমাদের পরিবারের অবশ্যই মেম্বার হবো। তো তোমাদের সাথে গল্প করতে আমার সত্যি ভালো লাগে, তোমরাই আমার পরিবারের মেম্বার, আর যারা এখন মেম্বার হয়নি ঝটপট মেম্বার হয়ে যাও। তো তোমাদের সাথে গল্প করবো, মজা করবো, যতটুকু টাইম পাই। এবার সারাদিন তো টাইম পাই না, তো যখন শর্ট যে রিলসগুলো করি, সেগুলো যদি একটু ভালো লাগে, পাশে থেকেও ভালোবাসা দিও। মানে বিকেলের পরে একটু ফাঁকা হই, সেই সময়টা একটু নিজের জন্য রাখি,
তারপর ছেলে মেয়ে বিকেলবেলা পড়তে যাই, সেই সময়টা ওই জন্য ফাঁকা থাকি, সেই সময়টা একটু করি। তো রেস্ট নিতে পারি না ভালো মতন, কী করবো, সেই সকালে উঠি, সেই রাতে বেলায় শুই, 12টা 12:30 বেজে যায় আমার শুতে। হ্যাঁ, তো আমাদের অনেক দেরি হয়ে যায়। বিকেল টাইমটা একটু ফাঁকা থাকে, ওই জন্য নিজের জন্য ওইটুকুনি মানে আমি চেষ্টা করি যে যতটুকু পারার শর্ট রিলসগুলো করার, ফটো তোলা, এগুলো তো চেষ্টা করি যতটুকু করার ভিডিও। তো যেটুকুনি ভালো লাগে তোমার এটুকুনি পাশে থেকো, তোমার পাশে থাকলেই সব দিতে পারবো, তাই না? তো তোমরাও ভালোবাসা দিও, আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মানে এই সবসময় প্রার্থনা করি তুমি সবসময় ভালো থেকো। ঠিক আছে, টাটা। আমার নেক্সট ব্লগে কথা বলবো। টাটা।